अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তো কেমন লাগলো আমার সারপ্রাইজ? তাছাড়া শালুরও এটা সারপ্রাইজই লাগছিল। যখন ও আন্টির সাথে মন্দিরে গেছিল তখন আমি এসব করেছি। আর বিশেষ তুমি এইভাবে ভিতরে যেতে পারবে না। আরে তোমাকেও তো বরের মতো সাজতে হবে, তাই না? আরে এইসব কিন্তু কিছু নয় বরমশাই, চলো আমার সাথে। তোমার কাপড় রেডি আছে আমার রুমে। আরে শালু, এটা ধরো, এটা সামলে রেখো। আর কিছুক্ষণই অপেক্ষা করতে হবে তোমার হাজবেন্ডের জন্য। আমি তাড়াতাড়ি ওকে রেডি করে পাঠাচ্ছি। আরে চলো, এসো। বৌমা, আজ থেকে তোমার নতুন জীবনের শুভকামনা রইল। আর এই ঘরটা তোমার অধিকারে। আজ থেকে সব দায়িত্ব তোমাকে নিতে হবে। আর আমার পুরো বিশ্বাস আছে তুমি তোমার দায়িত্ব ঠিকঠাক পালন করবে। আজ খুব খুশি মনে হচ্ছে না বৌমা? খুশি হও, যত পারো খুশি হয়ে নাও। আসলে খুশি হওয়ার আজই তোমার শেষ রাত। এই নাও মিস্টার পারফেক্ট হাজবেন্ড, এটা তুমি ফিট হয়ে যাবে। আমি কিনেছি তো। আরে ডোন্ট ওয়ারি, এটা শালুর পছন্দের। তুমি আমাকে একটা কথা বলো তো, এই তোমার মধ্যে হঠাৎ এত পরিবর্তন কি করে হলো? হ্যাঁ না, আমার বলার মানে হচ্ছে এটাই যে এসব কিছু তুমি জেনে বুঝেই করছো, তাই না? কিন্তু কেন? আর তুমি এমনই একটা প্রশ্ন করলে যে আমাকে উত্তরে সত্যি কথা বলতেই হবে। বিশেষ তুমি আর শালু এতদিন শুধু নামই হাজবেন্ড ওয়াইফ ছিলে। আই মিন তোমাদের মধ্যে হাজবেন্ড ওয়াইফের কোনো সম্পর্কই ছিল না। তোমরা দুজনে একে অপরের কোনোদিনও কাছে আসোনি। আর তুমি শালুর আগে আমার কাছাকাছি আরে বিশেষ এখনো কিছুই শেষ হয়নি। আমি তোমাকে খুব ভালোবাসি। সারা জীবন তোমাকে পাগলের মতো ভালোবেসে যাব। শুধু তুমি হ্যাঁ বলে দাও, আমি সবাইকে না বলে দেব। বিশেষ প্লিজ আমার কথা শোনো। স্টপ ইট রশনি, মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমার ফালতু কথা শোনার সময় নেই আমার। ওই রাতে যা কিছু হয়েছিল আমি কিছু জানি না, আর না আমার কিছু মনে আছে। কিন্তু আমি এইটুকু খুব ভালো করেই জানি যে আমি শালুকে স্বপ্নতেও ঠকাতে পারবো না। শালুর আর আমার সম্পর্ক না তুমি বুঝতে পারবে আর না পারবে ভাঙতে। বিশেষ তুমি এরকম কেন বলছো? তোমার মনে নেই তো কি হলো? আমি প্রমাণ তো দিয়েছি। এর থেকে বেশি কি প্রমাণ দেব তোমাকে? আমি কোনো তোমার প্রমাণে বিশ্বাস করি না। আমি কিচ্ছু করিনি। কেন পড়ে আছো আমার পিছনে? চাও কি তুমি? আমি তোমার থেকে কিছু চাই না বিশেষ, শুধুমাত্র তোমাকে চাই। কিন্তু ছাড়ো, তুমি যাও, তুমি জীবন কাটাও তোমার শালুর সাথে।
কিন্তু আমি সারাটা জীবন তোমাকেই ভালোবেসে যাব, আর এটা করতে তুমি আমাকে আটকাতে পারবে না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার বউ তোমার অপেক্ষা করছে। হে অন্নদাতা, আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করি যাতে কোনো অন্যায় না করতে হয়, সব শুভ হোক। কিন্তু আমি জানি মানুষ যদি শত শত চেষ্টাও করে তাও সেটাই হবে যেটা তোমার ইচ্ছে। হে ভগবান, তুমি আজ পর্যন্ত প্রতিটা পদক্ষেপে আমার পাশে থেকেছ, ভবিষ্যতেও এইভাবে আমার উপর তোমার কৃপা দৃষ্টি রেখো প্রভু। আজ জানি না আমি কেন, আমার ভীষণ ভয় করছে, মনে হচ্ছে যেন বুকের ভেতরে একটা অস্থিরতা চলছে। রঞ্জু মিশ্র, এখন তো তোমার বুক শুধু ধড়ফড় করছে, কাল সকালের মধ্যে হার্ট অ্যাটাক না হয়ে যায়, এত সব কিছু কি করে সহ্য করবে? মা, আমায় পাটনা যেতে হবে, তাই তোমার খুব চিন্তা হচ্ছে, তাই না? হয়তো। তুমি জানো মা, সব থেকে বেশি মনোবল আমার কখন থাকে? যখন তুমি আমাকে ভরসা করো। তুমি তোমার বুলবুলকে এতটাই স্ট্রং বানিয়েছো না যে এখন আমি কোনো বিপদের মুখোমুখি হতে ভয় পাই না। তুমি দেখো, আমি স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ জিতে তোমার নাম আরো উজ্জ্বল করব মা। এই সুযোগটা আমার স্বপ্নকে ছোঁয়ার প্রথম সিঁড়ি মা, আর আমি এই সিঁড়ি দিয়েই উঠতে চাই। তুই সিঁড়িতে উঠবি আর একদিন তুই সফল হবি, কারণ আমার প্রত্যেকটা মেয়ে ভীষণ যোগ্য, ওদের যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। চলো মা, অনেক রাত হয়ে গেছে। রঞ্জু মিশ্র, আমি বলেছিলাম না এইবার আমি যে খেলাটা খেলবো সেটা তুমি দেখতে পাবে না, আর যেটা তুমি দেখতে পাবে সেটা সহ্য করতে পারবে না। এবার আমি এমন চক্রব্যূহ তৈরি করেছি যার থেকে তুমি বেরোতে পারবে না। এখন দেখো না, তুমি তো তোমার বুলবুলকে নিয়ে চিন্তিত, কিন্তু আমার শিকার এখন তো অন্য কেউ। হ্যালো, বলো রোশনি, কি খবর? খবর এটা যে আপনি একটা গুড নিউজ পেতে পারেন। আমি তো শুধু ওটাকে ফাইনাল টাচ দিতে যাচ্ছি। আরে আমার কান অধীর হয়ে আছে গুড নিউজ শোনার জন্য। তুমি তোমার কাজটা আগে ঠিক করে শেষ করো, তোমার পুরস্কার তুমি পেয়ে যাবে। বাই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শালু। আই লাভ ইউ শালু। আমি আজ পর্যন্ত তোমার মতো সুন্দর কাউকে দেখিনি। তোমার আদেশ মাথায় করে নিলাম পার্টনার।
বিশেষ প্রতিটা মেয়ের স্বপ্ন হয় তার জীবন সঙ্গী তাকে বুঝুক, তাকে সম্মান দিক, তাকে বিশ্বাস করুক। আমি কখনো বলিও নি, কিন্তু তুমি আমি যেটুকু চেয়েছিলাম তার থেকেও বেশি দিয়েছো। প্রতিটা পদক্ষেপে আমার সঙ্গ দিয়েছো, আমার সুখকে নিজের সুখ মনে করেছো, আমার কষ্টকে নিজের ভাগ্য মনে করেছো। বিশেষ আমায় এতটা স্পেশাল ফিল করানোর জন্য থ্যাংক ইউ। ওয়াও, খুব সুন্দর লাগছে তোমায়। আমারই নজর না লেগে যায় তোমার উপর। তাড়াতাড়ি যাও, তোমার ওয়াইফ তোমার ওয়েট করছে। আর হ্যাঁ বিশেষ, আমাদের মধ্যে যা কিছু হয়েছে ডোন্ট ওয়ারি, আমি কাউকে কিছু বলবো না, কারণ আমি তোমাকে মন থেকে খুব ভালোবাসি। All the best. কেউ আমাকে শালুর মতো ভালোবাসতে পারবে না, আর না আমি কাউকে শালুর মতো ভালোবাসতে পারবো। আমি কি এখনই শালুকে রোশনির সত্যিটা বলে দেব? আই লাভ ইউ বিশেষ। আজ আপনাকেও আমায় একটা প্রমিস করতে হবে যে আজকের পরে আমার কাছে আর কিছু লুকোবেন না। মানুষ না ভুল করলেই খারাপ হয়ে যায় না, বরং তার উদ্দেশ্যের জন্য খারাপ হয়ে যায়। আর তোমার উদ্দেশ্য আমি খুব ভালো করে জানি। আজ থেকে আমি আর শালু একটা নতুন জীবনের সূচনা করতে চলেছি, আর মিথ্যের ওপর কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না। আমাকে আজকেই শালুকে সব সত্যিটা বলতে হবে। এই মেয়েটা বিশেষকে এখন কেন ফোন করছে? বিশেষ, কিছু বলবে না প্লিজ। দেখো, আমি জানি যে তুমি শালুর হাজবেন্ড হও, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। আমি তোমায় সত্যিকারের ভালোবেসে ফেলেছি। ওই দিন রাতে আমাদের মধ্যে যা কিছু হয়েছিল ওইগুলো প্লিজ তুমি ভুলে যেও। আর আমিও পুরো চেষ্টা করব যে ওটা ভুলে যাওয়ার। আমরা একসাথে থাকি বা না থাকি, আমি চাই তুমি সারা জীবন সুখী থাকো। আর যদি ওই ভিডিওটার কথা বলি, তো আমি ওই মুহূর্তটা ওটা তোমার স্মৃতি ভেবে সব সময় আমার কাছেই রেখে দেব। আর হ্যাঁ, তুমি যদি চাও ওই ভিডিওটা ডিলিট করে দিও, যেটা তোমার ফোনে আছে। ওকে, বাই।
পারে না। আজকে আমি শালুকে সব সত্যিটা বলবো। শালু, শালু, আজকে আমরা স্বামী স্ত্রীর এই সম্পর্কের একটা নতুন সূচনা করতে চলেছি। আর আমি চাইছি যে এই সম্পর্ক শুরু করার আগে আমাদের দুজনের মধ্যে কোনো মিথ্যে না থাকুক। এই কারণেই আমি তোমাকে কিছু বলতে চাই শালু। বলো না পার্টনার। শালু, এই কথাটা আমি তোমায় পুজোর দিন থেকেই বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি শালু, কিন্তু কিছু না কিছু কিন্তু আজকে আমি এই মুহূর্তে আমি এটাই বলতে চাইছি যে শালু, তোমার চোখে জল? শালু, আজকে তো তোমার খুশি হওয়া উচিত। শালু, কতদিন পর আমাদের জীবনে সেই রাত এসেছে। আজকে তো তুমি এখন। তুমি কিছু বলছিলে পার্টনার, বলো। হ্যাঁ, আসলে শালু একটা গল্প শুনিয়েছে আমাকে, রশনি। এটাই ধরে নাও যে ও নিজের মনে বানিয়েছে সেই গল্পটা। শালু, সত্যিটা কি আমিও সেটা জানি না, কিন্তু আমি আমার সত্যিটা তোমাকে বলতে চাই। আর কি করে বলবো, আমার সাহস হচ্ছে না। কোথাও তুমি এই সত্যিটার কথাই বলছো না তো? এটাই তো সেই গল্পটা। আমি এই গল্পটা শুনেও নিয়েছি আর দেখেও নিয়েছি। বিশেষ আমি তোমায় নিজের থেকেও বেশি বিশ্বাস করেছি। তোমার সঙ্গে থাকলে কষ্টর মধ্যেও হাসি খুঁজে পেয়েছি। মাটিতে ঘুমিয়েও নিজেকে আমি ভাগ্যবতী মনে করেছি। কি করলে আজকে তুমি আমার সঙ্গে এরকম করবে, এই আশা কোনোদিনও করিনি। শোনো, আর কি শুনবো আমি? বলো, আর কি শুনবো আমি? তুমি তো কথা দিয়েছিলে, বলো আমায়, কথা দিয়েছিলে যে যাই হয়ে যাক না কেন আমরা একে অপরের থেকে কিছু লুকোবো না। তাহলে আজকে কেন লুকোলে? আজকে কেন আমার
বিশ্বাস শালু, আমার কথা। তোমার দেওয়া কথার সঙ্গে আমার মন জুড়ে ছিল বিশেষ। না। শালু, আমার কথাটা। এইসব দেখার পরে আর আমাদের কিছু শোনা আর দেখার জন্য বাকি নেই। যদি কিছু বলার থাকে সেটা আমি বলবো, তুমি নয়। আর যদি কিছু করারও থাকে তো আমি করব।